পুরুলিয়া জেলার মধ্য দিয়ে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে নবনির্মিত NH-18 ধরে। এই স্থানটি হলো বেরমা। এখান থেকে পুরুলিয়া শহর 31 কিলোমিটার দূরে। আমরা এই NH-18 থেকে বাম দিকে টার্ন নিয়ে চলে যাচ্ছি বলরামপুরের দিকে। ওই যে সামনে বাম দিকে কাঠ দেখছেন, ওখান থেকেই বাম দিকে টার্ন নিয়ে আমরা চলে যাচ্ছি বলরামপুরের দিকে। এই রাস্তাটি হলো বলরামপুর বাঘমুন্ডি রোড বা শুধু বলরামপুর রোড। এই রোডটি সংযুক্ত হয়েছে পুরুলিয়া বাঘমুন্ডি রোডের সঙ্গে। ওই দেখুন সাইনবোর্ডে দেখাচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আর মাত্র 36 কিলোমিটার। আমরা যাচ্ছি এখন বলরামপুর বাজারের মধ্য দিয়ে। সামনের ওই যে বড় গাছটি দেখছেন, খুব সম্ভবত অশ্বত্থ গাছ। ওখান থেকেই আমরা বাম দিকে টার্ন নিয়ে বাঘমুন্ডি পুরুলিয়া রোড ধরে নেব। এই স্থানটিতে এই বলরামপুর রোড এবং বাঘমুন্ডি পুরুলিয়া রোড পরস্পরকে ক্রস করেছে। এটি বাজার এলাকা বলে জায়গাটা কিন্তু একটু বেশ কনজেস্টেড। যাই হোক, আমরা ধীরে ধীরে এগোতে লাগলাম আর একটু পরেই প্রবেশ করলাম পুরুলিয়ার আসল প্রকৃতির মধ্যে। একটু পরেই দেখতে পেলাম অযোধ্যা পাহাড়ের দুর্দান্ত রেঞ্জ। এখান থেকে চারিদিকের প্রাকৃতিক দৃশ্য বেশ ফটোজেনিক লাগছে। ওই দেখুন পলাশ ফুলের সারি। মনে হচ্ছে এবারে একটু পলাশ ফুল কম ফুটেছে। পুরুলিয়ার এই শাল পলাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যই তো মাঝে মাঝে বেরিয়ে পড়তে হয়। দেখুন দেখুন বন্ধুগণ, চারিদিকেই কেমন প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানি। আর এই গাছের ফাঁক দিয়েই উঁকি মারছে পাখি পাহাড়। এই এলাকাটি মাটা ফরেস্ট রেঞ্জের অন্তর্গত। শাল পলাশে ঘেরা অপরূপ এই ফটোজেনিক স্থানটির নাম হলো মায়াবন। এই স্থানটির নাম হলো ফুচুংডি। পাখি পাহাড়ে যাওয়ার জন্য এই ফুচুংডি থেকেই ডান দিকে টার্ন নিতে হবে। ওই দেখুন সাইনবোর্ডে সিগন্যাল দেওয়া আছে পাখি পাহাড় ডান দিকে। মাঠা সোনকপি অতিক্রম করে আমরা এগিয়ে চললাম অযোধ্যা পাহাড়ের দিকে। আর যেতে যেতেই দৃশ্যমান হলো পলাশ ফুলের অপরূপ শোভা। বাঘমুন্ডি পুরুলিয়া রোড থেকে এবার আমরা ডান দিকে বেঁকে চলে যাব সোজা অযোধ্যা পাহাড়ের দিকে।
এই রাস্তাটির নাম হলো অযোধ্যা পাহাড় লিংক রোড। chorus for la 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 la. Follow me in merry একটু পরেই আমরা পৌঁছে গেলাম অযোধ্যা পাহাড়ের পাদদেশে। la la. While I tell of Yuletide treasure, la 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 la. এরপর প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা একটু খারাপ আছে। Fast away the old year passes, for la 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 la. Hail the new year, lads and lads. পাশেই ওই দেখা যাচ্ছে কেষ্টবাজার ড্যাম। এই ড্যামে আবার আমাদের হোম স্নান করবে বলে বলছে। অযোধ্যা পাহাড়ের পাদদেশে পলাশ ফুলের এই অপুরন্ত শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। বসন্তকালে এই হোলি উৎসবের সময় পুরুলিয়ার অযোধ্যা পাহাড় লাল পলাশের সাথে এক অনন্য পরিবেশ তৈরি করে, যা প্রতি বছর কেবল এই সময়ে প্রকৃতির দোল উৎসবে পাওয়া যায়। এবার রাস্তাটা কিন্তু দারুণ হয়ে উঠেছে। আমরা যাচ্ছি অযোধ্যা হিল রোড ধরে। প্রথমেই আমরা যাব লহরিয়া শিব মন্দিরে। ওই যে একটু দূরে দেখা যাচ্ছে কেষ্টবাজার ড্যামের ঠিক পাশেই ভগবান শিবের মন্দির, এই লহরিয়া শিব মন্দির। এই বাঘমুন্ডি এলাকার এটি একটি বিখ্যাত শিব মন্দির। ওয়েলকাম টু কেষ্টবাজার ইরিগেশন স্কিম। এখান দিয়ে আমরা চললাম লহরিয়া শিব মন্দিরের দিকে। আমরা এখন এসে গেছি অযোধ্যা পাহাড়ের পাদদেশে লহরিয়া শিব মন্দিরে। এই হলো লহরিয়া শিব মন্দির প্রাঙ্গণ। ওং নমঃ শিবায়, লহরিয়া বাবাধাম। ইনি হলেন নন্দী মহারাজ। এনার কানে কানে আপনি যা বলবেন সেটি কিন্তু ভগবান শিবের কাছে পৌঁছে যাবে এবং তিনি সেই মনস্কামনা পূর্ণ করার চেষ্টা করবেন। তাহলে কানে কানে তাহলে বলুন। আমাদের ম্যাডাম কানে কানে বলছেন। তাহলে পুজো দিয়ে যাবে নাকি? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমরা এখন যাচ্ছি লহরিয়া বাবা ধামে। ওম নমঃ শিবায়, লহরিয়া বাবা ধাম। ওম নমঃ শিবায়। এই মন্দিরের ভেতরে ওই যে ওখানে একটু ওপরে পায়রা বসে আছে, এটা দেখে কিন্তু মনে পড়ে গেল অমরনাথের গোয়ার কথা। সেখানেও কিন্তু অনেক পায়রা কিন্তু আছে। এভাবেই আমাদের মন্দির দর্শন এবং পরিক্রমা সম্পূর্ণ হলো। এবার কেষ্টবাজার ড্যাম হয়ে চলে যাচ্ছি অযোধ্যা পাহাড়ের দিকে। এই কেষ্টবাজার ড্যামের সংকীর্ণ রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম ধীরে ধীরে। অযোধ্যা পাহাড়ে ওঠার আগেই বেশিরভাগ টুরিস্টরাই কিন্তু এই লহরিয়া শিব মন্দির দর্শন করে যান।
এখানে লহরিয়া শিব মন্দির ছাড়াও আছে লহরিয়া রাম মন্দির, হরি বলে দুর্গা মন্দির। একদম অযোধ্যা পাহাড়ের পাদদেশে একটি বিস্তৃত জায়গায় এই মন্দিরটি অবস্থিত। সব মিলিয়ে পরিবেশটা কিন্তু দুর্দান্ত। চারিদিকের পলাশে রাঙা বসন্তে সকল শুভানুধ্যায়ীদের জানাই বসন্ত পূর্ণিমার একরাশ বাসন্তী শুভেচ্ছা ও অভিনন্দন। এই কেষ্টবাজার বা লহরিয়া ড্যামের জলে পুরো অযোধ্যা পাহাড়ের প্রতিচ্ছবি ধরা পড়ল। দারুণ লাগছে দেখতে। আমাদের রোমস কিন্তু ড্যামের শীতল জলে স্নান করতে চলে গেছে। তো জলটা খুব পরিষ্কার বোঝাই যাচ্ছে। আর এখান থেকে কি কি দেখা যাচ্ছে, এই হচ্ছে অযোধ্যা পাহাড়ের সারি। আচ্ছা, এই যে হচ্ছে লোয়ার ড্যাম, যেটা পুরো বাঁধানো আছে। আর ওরও ওপরে ওই দিকে আছে আপার ড্যাম। ভাবে এই যে পাহাড়ি রাস্তা চলে গেছে, ওইটা দিয়ে আমাদের অযোধ্যা হিল টপে যেতে হবে। এই কেষ্টবাজার ড্যামের আশেপাশে বেশ ভালোই কিন্তু পলাশ ফুলের মেলা বসেছে। সেই যাই হোক, এরপর আমরা চললাম অযোধ্যা হিলটপের উদ্দেশ্যে। আমরা প্রথমে যাব লোয়ার ড্যাম, তারপরে যাব আপার ড্যাম। নতুন ব্রিজা গাড়িটি এই পাহাড়ি রাস্তায় বেশ মসৃণভাবে কিন্তু উপরের দিকে এগিয়ে চলেছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে রাস্তাটা বেশ খাড়াই। এখন দেখছি থার্ড গিয়ারেও গাড়িটি কিন্তু যথেষ্ট ভালোভাবে উপরের দিকে যাচ্ছে। আমরা লোয়ার ড্যাম ভিউ পয়েন্টে চলে এসেছি, কিন্তু সামনের গাড়িটা ফার্স্ট গিয়ারও ঠিক মতো টানতে পারছে না গাড়িটাকে। বোঝাই যাচ্ছে সঠিক মেনটেন্যান্স হয় না বলেই এই অবস্থা। চলে এসেছি লোয়ার ড্যামে। নিচে ওই দেখা যাচ্ছে কেষ্টবাজার ড্যাম। চলো তাহলে সবাই নিচে নামো, এবার একটু ফটো সেশন হয়ে যাক। আমরা এখন এসে গেছি লোয়ার ড্যাম ভিউ পয়েন্টে। তো এই হলো লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট। আপার ড্যামের জল এখানে আসে, আবার পাম্প করে এই জলটাকে আবার আপার ড্যামে পাঠানো হয়। এক্সট্রা জলটা যায় কেষ্টবাজার ড্যামে। তো এটা মূলত হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্টের আন্ডারেই এইসব কৃত্রিমভাবে ড্যাম তৈরি করা হয়েছে। এই হলো লোয়ার ড্যামের ভিউ। এই লোয়ার ড্যাম থেকে সানসেটের ভিউটাও কিন্তু দুর্দান্ত, কিন্তু আমাদের যেতে হবে আপার ড্যামে। সেখান থেকে আমরা দেখব সানসেট বা সূর্যাস্ত। তাই এখানে আর দেরি না করে আমরা চললাম আপার ড্যামের উদ্দেশ্যে। এখন আমি লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে যাচ্ছি। এই হলো অযোধ্যা পাহাড়ের পাহাড়ি রাস্তা। যথেষ্ট টার্ন আছে, মানে যথেষ্ট ইউ টার্ন আছে, এবং সেই ইউ টার্নে এই গাড়ি সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ারেও খুব ভালোভাবে কিন্তু উঠে যাচ্ছে। দারুণ লাগছে, মানে কোনো কষ্ট না করেই মনে হচ্ছে যেন গাড়িটা একদম স্মুথলি কিন্তু এগোচ্ছে।
আমরা পৌঁছে গেলাম আপার ড্যামে। লোয়ার ড্যাম থেকে এই আপার ড্যাম আসতে সময় লাগলো প্রায় 10 মিনিট। সূর্যাস্তের একটু আগেই কিন্তু পৌঁছে গেলাম এই আপার ড্যামে। চারিদিকের ভিউটা সত্যিই দুর্দান্ত। পরিষ্কার দিনে এই আপার ড্যাম থেকে সূর্যাস্ত দেখার দৃশ্য সত্যিই অসাধারণ। এই সূর্যাস্ত দেখার জন্য বহু পর্যটক কিন্তু এখানে চলে আসেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম আপার ড্যামে। আপার ড্যামের এই লম্বা স্ট্রেচ ধরে যে কোনো জায়গায় দাঁড়িয়ে পশ্চিম দিকে তাকালে দুর্দান্ত সূর্যাস্ত দেখতে পাবেন। সেই সূর্যাস্তের অপরূপ শোভা এখন কিন্তু সামনেই দৃশ্যমান। আমরা এখন চলে এসেছি আপার ড্যামে। আজকে হলো একদম মেঘমুক্ত আকাশ এবং আমরা সবাই কি দুর্দান্ত একটা সানসেট দেখার জন্য কিন্তু তৈরি। আমাদের হোমস টাইম ল্যাপস করার জন্য প্রায় রেডি। Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got. It was অনবদ্য সূর্যাস্ত দেখার জন্য বহু পর্যটক চলে এসেছে এই আপার ড্যামে। I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental illness, confidence, dreams, and some modestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go. Make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off, you know when I gotta make it. I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. I'm making modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. অযোধ্যা পাহাড়ের এই আপার ড্যাম থেকে দুর্দান্ত একটা সূর্যাস্ত দেখার পর এবার আমরা চলে যাচ্ছি আপার ড্যাম থেকে আমাদের গন্তব্যস্থল অযোধ্যা পাহাড়ের হিল টপে অবস্থিত অযোধ্যা পাহাড় যুব আবাস। এই অযোধ্যা পাহাড় যুব আবাসের রিভিউ পরের ব্লগে পাবেন। I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness.